প্রিয় শিক্ষার্থী ছেলেমেয়েরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সৃজনশীল গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে আমরা যে সমস্যাটা দাঁড় করিয়েছি একটি সৃজনশীল প্রশ্ন, এটা অষ্টম শ্রেণীতে আসতে পারে, আবার প্রশ্ন সহজ হলে কিন্তু নবম এসএসসি পরীক্ষায়ও কিন্তু এরকম সৃজনশীল কখনো আসতে দেখা গেছে। তো আমরা প্রথমে এখানে যে গাণিতিক সমস্যাটা সেটা একটু চোখ বুলিয়ে নিয়ে, এখানে x প্লাস 1/x সমান √5 হলে ক নম্বরে এত এর মান কত, খ নম্বরে এত এর মান কত এবং গ নম্বরে এত এর মান কত। তো আমরা প্রথমে ক থেকে শুরু করি। সমাধান, ক নম্বরের সমাধান। এখানে এই যে প্লাস আছে x প্লাস 1/x আর এটা হলো x মাইনাস 1/x। তো এখানে আমরা যদি এই x মাইনাস 1/x বের করতে চাই তাহলে আমাদের সূত্র দিতে হবে x মাইনাস 1/x, যদিও বের করবো কিন্তু তা হোল স্কয়ার সূত্র দিয়ে আমাদের শুরু করতে হবে, কারণ সূত্রের সহায়তা ছাড়া এইটার মান নির্ণয় করা সম্ভব হবে না। তো এটার হোল স্কয়ারের সূত্র কি? আমরা জানি যে এখানে যদি দেওয়া থাকে মাইনাস এর হোল স্কয়ার, তাহলে আমরা এর পরবর্তীতে লিখতে পারি এটা প্লাস এর হোল স্কয়ার। একই জিনিস, এখানে মাইনাস, এখানে প্লাস এর হোল স্কয়ার, এবং ভিতরে যদি প্লাস দেই তাহলে বাইরে হবে অবশ্যই মাইনাস, এবং এক্ষেত্রে বাইরে কিন্তু 4ab হয়। আমরা যদি সূত্র দেখি যে a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এখানে যদি মাইনাস থাকে আগের থেকে তাহলে আমরা দেবো প্লাস, ভিতরে প্লাস দিলে বাইরে মাইনাস, এবং এখানে কিন্তু বাইরে 4ab হবে। এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে 2ab কখন হয়? যদি থাকে আলাদা a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে আলাদা আলাদা স্কয়ার যদি থাকে তাহলে আমাদের বাইরে কিন্তু মাইনাস 2ab হয়। এখানে কিন্তু আলাদা স্কয়ার থেকে হোল স্কয়ার এসেছে, আর এখানে কিন্তু হোল স্কয়ার থেকে হোল স্কয়ার এসেছে। মনে রাখতে হবে এই ক্ষেত্রে কিন্তু 4ab হয় বাইরে। তো এই জন্য আমরা এখানে লিখবো 4a, মানে প্রথমে যেটা আছে x, পরেরটা 1/x। এইবার এখানে এটার মান কত? √5, তার এই স্কয়ার মাইনাস 4 এখানে √5 এর স্কয়ার দিলে √e স্কয়ারে উঠে যে 5 মাইনাস 4 সমান 5 থেকে 4 গেলে 1। এইবার আমাদের যেহেতু বের করতে হবে x মাইনাস 1/x, কিন্তু আমাদের এখানে একটা হোল স্কয়ার রয়ে গেছে। এই হোল স্কয়ারটা এখান থেকে দূর করবার জন্য আমরা কি করতে পারি, যে আমরা যদি বাম পাশে বর্গমূল করি তাহলে আমাদের এই স্কয়ার এবং বর্গমূলের রুট চিহ্ন উঠে যায়। তো সেজন্য আমরা বাম পাশে মনে মনে এখানে বর্গমূল করে ফেলি, তাহলে কি হয়, স্কয়ারটা উঠে গেল x মাইনাস 1/x। যেহেতু আমরা বাম পাশে রুট করেছি, ডান পাশেও রুট দিতে হবে। এবার এই 1 এর বর্গমূল হলো 1। এভাবে আমরা x মাইনাস 1/x এর মান পেয়ে গেলাম। তো এবার আমরা খ নম্বর শুরু করি। খ নম্বরে এখানে প্রদত্ত রাশি, খ নাম্বার প্রদত্ত রাশি যেটা মান নির্ণয় করতে হবে সেটা হলো x6 প্লাস 1/x³। এখানে এই দুটার নিচে হচ্ছে x3। এটাকে আমরা আলাদা করে লিখতে পারি যে এটার নিচে x3 প্লাস 1 এর নিচে x3। প্রথমে যেটা আছে তার নিচে x3, এই যোগ চিহ্ন এই, এবার 1 এর নিচে x3। এবার এখানে হয় কি, আসলে একটু সূচকের কথা ভাবতে হবে, যে এখানে এই দাগ তার মানে ভাগ, ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে এখানে আমাদের কি থাকে, x এর পাওয়ার এই 6 থেকে 3 বিয়োগ করলে
পাওয়ার 3 থাকে প্লাস এটাকে আমরা যদি এভাবে ঘিরে লিখতে পারি, এই উপরে 1 এর কিউব দিলে 1 হবে, এই x এর হোল কিউব দিলে x কিউব হবে। কাজে আমরা এটাকে উপরে নিচে ঘিরে একবারে হোল কিউব দিতে পারি। এইবার এটার মান নির্ণয়ের সূত্র a কিউব প্লাস b কিউব, এটা কেমন হয়, এটা ওটা দুটা এক ঘরে এসে হোল কিউব মাইনাস 3 এর সঙ্গে এটা পাশাপাশি, এবং আমরা জানি যে এই ব্র্যাকেটেও যা হয় ওখানে আরেকটা ব্র্যাকেটের মধ্যেও তা হয়, মানে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এইবার আমরা এটার মান বসিয়ে দিতে পারি। এখানে এটার মান কত, আমরা উপরে চলে যাই, এটার মান দেওয়া আছে √5 এই পাওয়ার 3 মাইনাস এখানে এই 3 বাইরে আর ভিতরে এটার মান √5। তো এখানে এই যে রুট সংখ্যার কিউব করতে গেলে আমরা একটা লাইন একটা বেশি হলে ওইভাবে আমরা যদি দেখে নিই যে রুট সংখ্যার কিউব এইভাবে করব, যে প্রথমে দেব রুট সংখ্যাটার স্কোয়ার, এটা হোল কিউব মানে এই জিনিসটা 3 বার গুণ, তাহলে স্কোয়ার দিলে হলো 2 বার, পাশে আর একবার দিয়ে দিলাম গুণ, এই এটা 3 বার হয়ে গেল, মাইনাস এটা কি 3√5। এবার এখানে রুট স্কোয়ার উঠে গেলে 5√5 মাইনাস 3√5, এবং এখানে যদি আমরা বিয়োগ করি যে 5টা √5 থেকে যদি 3টা বিয়োগ হয় বাদ যায়, 5টাতে 3টা গেলে 2টা √5 2√5। এভাবে কিন্তু আমরা খ নম্বরের মান নির্ণয় করে ফেলতে পারি। তো এবারে আমরা চলে যাচ্ছি গ নম্বর সমস্যা সমাধান করবার জন্য। গ নঙে কি রয়েছে, x8 মাইনাস 1/x4। তো প্রথমে আমরা খ নম্বরের মতো করে এখানে যেহেতু এই দুটার নিচে x4 আছে এটাকে আলাদা করে দিতে পারি। প্রথমে এটার নিচে x4 মাইনাস এখানে এই 1 এর নিচে x4। এবার ঠিক আগেরটার মতো করে এই দাগ অর্থ ভাগ, এবং সূচকে ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে x এর পাওয়ার এই 8 থেকে 4 বিয়োগ করে থাকে 4 মাইনাস 1/x4। এবার আমাদের পাওয়ার 4 দিয়ে তো কোনো সূত্র নাই, সেই জন্য আমরা এটাকে স্কোয়ার স্কোয়ার দিয়ে নিব। তো প্রথমে এরপরে লাইন স্কোয়ার দিতে গেলে আমরা যদি বাইরে স্কোয়ার দিই তাহলে এখানে 4 করতে গেলে ভিতরেও একটা স্কোয়ার যদি দিই তাহলে এই ভিতরে বাইরে গুণ করে 2 × 4 হয়ে যাবে, মাইনাস ওই অংশটাও একইভাবে আমরা ঘিরে দিয়ে এভাবে লিখতে পারি। এখন আমরা এই ভিতরের এটাকে যদি a মনে করি আর ওইটাকে যদি b মনে করি, তাহলে আমাদের সূত্র পড়লো কি, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমাদের এই সূত্র নিশ্চয়ই তোমাদের সবার জানা আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এই ভিতরের দুটো এখানে একবার যোগ হবে একবার বিয়োগ হবে, তাহলে এই ভিতরেরটা যোগ ওই ভিতরেরটা আর আরেক ব্র্যাকেটের মধ্যে হবে এটা থেকে ওটা বিয়োগ, এটা মাইনাস এটা, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার প্রথম অংশ আমরা যদি আবার একটু স্কোয়ার স্কোয়ার ঘিরে ঘিরে যদি দেখাতে চাই তাহলে কি হবে, x ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি 1/x ঘিরে স্কোয়ার, আবার এখানেও x ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস 1/x ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এভাবে একটু দেখিয়ে দিলে অবশ্য বুঝতে সুবিধা হয়, অবশ্য লাইন যদি একটা বেড়ে যায়, তবে এই লাইনটা না করেও যদি কেউ এগিয়ে যায় তাহলে ভুল হবে না। এখানে আমাদের এটা সূত্র, এবার দুইখানে কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা সূত্র, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা সূত্র। তো এবার এখানে কি হবে, এটা হচ্ছে ভিতরেটা যদি a মনে করি এটা b,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিশ্চয়ই জানা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কি? এখানে আলাদা স্কোয়ার, এখানে হবে দুটো এক ঘরের ভিতরে সে হল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই প্রথম অংশ যদি সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখি তাহলে কি দাঁড়ায় যে ওই দুটা ব্র্যাকেটের মধ্যে এসে এক্স এবং 1/x এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটুকু সূত্র এই পর্যন্ত। এবারে এটা আমরা এই সূত্রটা একটু আগে দেখেছি যে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এটাকে যদি এ মনে করি ভিতরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সূত্রটা কি হলো এ প্লাস বি মানে এই ভিতরেরটা প্লাস ওই ভিতরেরটা ইন্টু এ মাইনাস বি মানে এই ভিতরেরটা মাইনাস ওই ভিতরেরটা x মাইনাস 1/x। এবার আমরা আবার এখানে যাই, সেকেন্ড ব্র্যাকেট, এইটার মান কত? এটার মান হচ্ছে √5। এই যে এখানে আছে x প্লাস 1/x এর মান √5। এই যে বাইরে যে স্কোয়ারটা সেটা আমরা বাইরে দিলাম মাইনাস এখানে 2 × 2। এবার এই যে x প্লাস 1/x এর মান হচ্ছে √5 এবং এটার মান হচ্ছে আমরা ক নম্বর অঙ্কে বের করেছিলাম ওটার মান 1। এবার পরের লাইন, এখানে কিন্তু এই রুট এবং স্কোয়ার উঠে গিয়ে এই 5 থাকে মাইনাস এই 2, এখানে √5 আর 1 গুণ করে √5 একে √5। এবং পরবর্তী লাইনে আমাদের এখানে 5 থেকে 2 বিয়োগ করলে বা এটা করে হয় 3 আর পাশে আছে √5, 3√5। এটা হচ্ছে আমাদের গ নং যে সমস্যা আছে তার এটার মান। তো এইভাবে আমরা একটু মনোযোগ সহকারে যদি দেখি তাহলে কিন্তু এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তা তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।